আদল তিন প্রকার, মামান আল আদাল লোগাতান শারহান। এক নম্বরে মানুষ আদল করবে, ন্যায় বিচার করবে আল্লাহর সাথে, যেটা রুহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল। মানুষ সবাই আমরা বলে এসেছি আলো বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। এই কথাটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকে, এইটার নাম আল্লাহর সাথে আদল। কথা বোঝা গেছে? আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না। আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো দুনিয়ায় এসে যখন রবের বিধানগুলো আপনি মানেন না, তখন আল্লাহর সাথে অবিচার হয় না ন্যায় বিচার? বলেন বলেন, অবিচার হচ্ছে। অথচ এই মানুষটা এখন মারা যাক, আমি এখন ইনারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে। উনি তো বাঙালি মানুষ, একবারেই বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতা কিন্তু উল্টা প্রশ্ন করবে, ওই রব আল্লাহ মানে, রব মানে কি? রবের 19টা অর্থ আছে, সামারাইজ করে 5টা বলেছি আমি। 54 বছর এই দেশটা স্বাধীন হয়েছে। বলেন তো দায়িত্বে যারা ছিল মহিলা বেশি না পুরুষ? আমরা দাঁড়াবো কি করে? আপনি কোরআনের বাইরে নিয়ম মেনে, হাদিসের বাইরে নিয়ম মেনে জীবনও দাঁড়াতে পারবেন না। আমেরিকা কোরআনের নিয়ম মেনে দাঁড়িয়েছে, যদিও বিশ্বাস করে না। হ্যাঁ, মেয়েদের যে সম্মান মর্যাদা, এ পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন, 1 নাম্বার রহমতের নাম হচ্ছে কোরআন, 2 নাম্বার রহমতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নাম্বার রহমতের নাম এসেছে মেয়ে লোকের, তার মানে মা। সুবহানাল্লাহ বলতে পারেন? এ মায়ের পেট থেকে যারা আমরা আসি, নারী হোক আর পুরুষ হোক, হাদিস বলছে কোন পুরুষ মানুষ যদি মায়ের পেট থেকে ঘরে আসে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে, কথা কোরআন হাদিসে নেই। আছে? নেই। কিন্তু কোন মেয়ে যদি আসে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। 4 জন এসে এই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে, ডাক দিয়ে বলে দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার উপরে যারা 3টা দায়িত্ব পালন করবে, 1 নম্বরে তাকে ভালোবাসবে, 2 নম্বরে তাকে শিক্ষা দিয়ে তার পেছনে খরচ করবে, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। কথাটা আপনি একটু খেয়াল করেন। আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মরণ পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানেও যদি এই মেয়ের, এই কন্যার, এই বোনের যারা দায়িত্বে আছে, এই গার্জিয়ানরা বিপদে পড়ে যায়, এই মেয়ে লোকটার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনার 10টা ছেলে আছে, আপনি বেঁচে যাবেন এমন কথা নেই। তো একটা মেয়ে হলে আপনি একটা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। নবীজির কথা যেহেতু জীবনে মিথ্যা হবে না। একটা মেয়ে যার আছে আর এই 3টা দায়িত্ব যার পালন করা হচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি একটা জান্নাতের অধিকারী। যার 2টা মেয়ে আছে সে 2টা জান্নাতের অধিকারী। যার 3টা মেয়ে আছে, নবীজি বলেন তাকে 3টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। এই 3টা মেয়েকে যদি আবার স্পেশাল ভাবে এই 3টা দায়িত্বই সঠিক সুচারুরূপে পালন করতে পারে, আর একটা স্পেশাল মর্যাদা, এই কিয়ামতের দিন ওই লোকটার আমি নবী পাশাপাশি এভাবে জান্নাতে থাকবো। মেয়ে যাদের আছে খুশি হন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকের কথাই ছিল দুনিয়াতে 4টা জিনিস দিলে আমি খুশি, কিন্তু আমার বান্দারা নারাজ। তার ভেতরে 1 নাম্বার কন্যা। বলেন বলেন, এই জন্য মেয়ে লোক হলে আপনি রাগ করবেন না। হযরত ওমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে, ওই বাড়িতে জান্নাতের একটা টুকরা আছে। যে বাড়িতে পুরুষ আছে ও বাড়িতে জান্নাতের টুকরা আছে, কথা আছে। মেয়ে লোক যাদের আছে, মেয়ে কন্যা অনেক দামি জিনিস।
তাকে এই আদবগুলো শিক্ষাগুলো আমরা দিতে পারি না। এজন্য পরবর্তীতে সাংসারিক জীবনে যে সে একটা বোঝা হয়ে যায়, সে একটা ঝামেলা হয়ে যায়, হয় স্বামীর জন্যে, শাশুড়ির জন্যে, পরিবারের জন্যে। আমার কথার অর্থ বোঝা গেছে? 2 নম্বরে পৃথিবীতে সবচাইতে বড় রহমতের নাম যেটা আল্লাহ বেশি খুশি হন, তার নাম বৃষ্টি। কি বলেন বলেন? এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এত গরমে। গতকালকে আমি ছিলাম বাগেরহাটে, পরশুদিন ওই জায়গায় আমি দেখেছি প্রায় 49 ডিগ্রি চলছিল বাগেরহাট মংলাতে। চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো জায়গায় 49 ডিগ্রি মানে কি? সৌদি আরবে 42, 43, 45 ডিগ্রি হলেই মানুষ আর বাইরে বের হতে চায় না। পরশুদিন দেখলাম চুয়াডাঙ্গায় কে যেন উঠানের উপরে ডিম ভেজে খাচ্ছে এই সূর্যের আলোতে। কি তাপ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যখন গরম হয়ে যায়, অস-সামাই যাতির রাজি'i ওয়াল আরদি যাতিস সাদি'i ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাযলি। ওই আকাশের কসম যে আকাশ পানি ধরে আছে, বৃষ্টি ধারণ করে আছে, ওই আকাশের কসম, এবং জমিনের কসম যে জমিন বৃষ্টির পানিগুলো নিজের বুকের ভেতরে নিয়ে রেখেছে। আকাশ যদি বলতো না এই পানি আমি নেব না, ছেড়ে দিলাম, জমিন যদি বলতো না আমি বুকের ভেতরে এগুলো রাখবো না, উগরিয়ে দিলাম, জমিনে বসবাস করা আমাদের জন্য বড় কঠোর হয়ে যেত। মাঝে মাঝে নিতে চায় না, যখন দেখেন না বন্যা চলে আসে। এই সাগর থেকে হালকা সুন্দরবন এলাকা থেকে একটু যদি জলোচ্ছ্বাস কয়েক হাত উঁচা হয়ে আসে, আমার মনে হয় আশপাশ জেলাগুলো সব পানির নিচে চলে যাবে। আল্লাহ পাক বলেন বৃষ্টি এটা আমার রহমত, আকাশ থেকে আমি আল্লাহ এটা নাজিল করি, এটা আমি দিলে খুশি হয়। কিন্তু বহু মানুষ আছে এইটা পেলেও নারাজ হয়ে যায়। 3 নম্বরে আমি বেশি আল্লাহ দিলে খুশি হয় রোগ ব্যাধি। কি তা আমরা নারাজ? আরে ভাই রোগ ব্যাধি আপনি বোঝেন? এই পৃথিবীতে যত রহমত আল্লাহ ভালোবাসে যা, তার ভেতরে রোগ ব্যাধি একটা। আল্লাহ চায় আপনি যেন নিষ্পাপ হয়ে তার কাছে হাজিরা দেন। যেভাবে নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আপনাকে, ওইভাবে করে নিতে চাই। এই জন্য দুনিয়ায় কোনো ছোটখাটো অপরাধ হয়ে গেলে রোগ ব্যাধি, রোগ শোক দিয়ে ওগুলো পুরাটা পরিষ্কার করে আপনাকে নিতে চায়। এই জন্য ইমানদারের যদি জ্বর হয় তার গুনাহ মাফ হয়, ও যদি হোঁচট খেয়ে পড়েও যায় তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যাদের রোগ শোক হয় রাগ করবেন না, আল্লাহর উপরে বিরক্তও হবেন না। আরে ভাই দুনিয়ার এই ছোট্ট জীবনে যা হয় হয়ে যাক, আমার বিশাল জীবন পড়ে আছে যার শুরু হবে কোনোদিন শেষ নেই। 4 নম্বরে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে ওই জিনিস, তার নাম মেহমান। কি বললাম? মেহমান পাঠালে আল্লাহ খুশি হয়। আর আমরা 4টা জিনিস আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আমার আল্লাহ বেজার হয় কিন্তু মানুষ খুশি হয়। তার 1 নম্বরে যৌতুক। এলাকায় তো নেই। যৌতুকের টাকা খাওয়ার পায়খানা খাওয়া সমান কথা না। না, পায়খানা খেলে একটা গোনা হবে, কবিরা গোনা। আর যৌতুকের টাকা যদি কেউ নেন 2টা গোনা হবে। 1 নম্বরে জুলুমের গোনা, 2 নম্বরে কবিরা গোনা। যে 99টা কবিরা গোনার তালিকা আছে যৌতুক তার ভেতরে 1 নম্বরে। এটা হিন্দুদের জীবন থেকে এসেছে, ওদের ধর্মীয় রীতিনীতি। সাতক্ষীরাবাসী মুসলমান আমরা এখানে বেশি, সুতরাং আজকে থেকে আপনি নামাজ যারা পড়েন, আল্লাহ রাসূল বিশ্বাস করেন, তাওবা করেন যে জীবনে কোনোদিন আর আত্মীয় স্বজনের ভেতরে যৌতুক থাকলে আমি ওখানে নেই। যৌতুক থাকলে সে নিজের আপন ভাইয়ের মেয়ের বিয়ে হোক আপনি বাদ দিয়ে দেবেন, যেভাবেই হোক এই যৌতুক প্রথা তুলে দেওয়া লাগবে। এটার জন্য যারা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে চিন্তা ভাবনা করবে, কারণ সবচাইতে বেশি নারাজ আল্লাহ যৌতুক নিলে হয়ে যায়।
আর সবচাইতে বেশি খুশি হই আমরা এই যৌতুক পেলে। না এলাকায় যৌতুক নেই? যৌতুকের টাকা নিয়েছেন কারা কারা হাত তোলেন তো। আন্দাজে বললেন যে আছে, আমি তো জানি সাতক্ষীরা এসব নেই। আরে ভাই আপনি কি নামাজ পড়েন আমি তো বুঝি না, কিসের রোজা রাখেন? এটা যদি আপনি হারামটায় খান তাও পায়খানা খাওয়ার চাইতেও ডবল গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয় গীবত করলে, আর মানুষ গীবত করে খুব খুশি। গীবত মানুষের কাছে ঘি ভাতের মতো লাগে। বাংলাদেশে গীবত তো আছে, সবচেয়ে বড় অপরাধ গীবতের উপরে যেটা তহমত, ওইটা বেশি। এই কথা বলেন না কেন? এই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গীবতের চাইতে তহমতটা। এই যে মাহফুজ আলম নামে যেই লোকটা, একটা অসুস্থ মানুষ, একটা অবৈধ উপদেষ্টা। এই জন্য আমার প্রথম কথা কি ছিল যে উপদেষ্টা পরিষদ বোরাটা ভেঙ্গে দেন, কোনো দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া। এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে, গাড়ি দেওয়া লাগবে, কোয়ার্টার দেওয়া লাগবে? কোন কারণে? কোনো দরকার নেই এগুলো। চেয়ারম্যান ছাড়া, মেম্বার ছাড়া, মেয়র ছাড়া, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, উপদেষ্টা ছাড়াও চলবে, কোনো অসুবিধা নেই। খালি যে 2 জনের নাম বললাম, 2 জনকে বসিয়ে রাখেন, একজনকে রাষ্ট্রপতি, একজনকে প্রধানমন্ত্রী, ঠিক দেশ চলবে। আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল, তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না। আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম কোরআন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? এই যে আদল শব্দটা আল্লাহ দিয়ে আরম্ভ করলেন। আদল কি? তাফসিরে আমি ফি জিলালিল কোরআন আর খাজেনে পড়েছি। আদল 3 প্রকার। মামানাল আদাল লুগাতান শারহান। 1 নম্বরে মানুষ আদল করবে, ন্যায় বিচার করবে আল্লাহর সাথে, যেটা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল। মানুষ সবাই আমরা বলে এসেছি ক্বালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। এই কথাটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকে, এইটার নাম আল্লাহর সাথে আদল। কথা বোঝা গেছে? আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না? আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো দুনিয়ায় এসে যখন রবের বিধানগুলো আপনি মানেন না, তখন আল্লাহর সাথে অবিচার হয় না ন্যায় বিচার? বলেন বলেন, অবিচার হচ্ছে। অথচ এই মানুষটা এখন মারা যাক, আমি এখন ইনারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে। উনি তো বাঙালি মানুষ, একবারেই বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতা কিন্তু উল্টা প্রশ্ন করবে, ওই রব আল্লাহ মানে? রব মানে কি? রবের 19টা অর্থ আছে, সামারাইজ করে 5টা বলেছি আমি। রব মানে 1 নম্বরে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা। আন্দাজে যে একবারেই বলে ফেললে আমার রব আল্লাহ, যে দেশে বাস করতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে রবের কোন আইনটা ছিল একটু বলো দেখি। আমার মনে হয় বাংলার বহু মানুষ কবরে গেলে ধরা খাবে। আমার কথা বুঝতেছে? হচ্ছে না আমাদের। আমি আপনাকে বাঁচাতে চাই, রব আগে ঠিক করেন। তাহলে আল্লাহর সাথে আদল 1 নম্বরে নেই, 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল। আল্লাহর নবীর সাথে ন্যায় বিচার কি? বিশ্ব নবী তার 63 বছরের কমপক্ষে 23টা বছর আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আপনি যদি আগের 40 বছর না মানেন অসুবিধা নেই, কিন্তু বাকি 23 বছর নবুয়তের জিন্দেগির 1 সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে, বলে না এত ঝামেলা করা যায়, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান। বাংলাদেশে বহু মানুষ নবীজির 13 বছরের জীবন মানতে চায়, মক্কার জীবনটা।
কিন্তু মদিনার জীবনে উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটার কথা বললে কেমন যেন রাজনীতি মনে করে। আপনার 13 বছরের কথা বললে খুব ভালো লাগছে। ওই 13 বছর নবীজির জীবনী, বাকি 10 বছর নবীর জীবনে ছিল না। তাহলে ওনাকে যদি ন্যায় বিচারে আনতে হয়, মাস্ট বি আপনাকে তার উপরে আদল করতে হলে পুরা 23 বছর মানা লাগবে। আর 23 বছর আমরা যখন পুরাটা মানতে চাই, তখন আমাদের পেছনে কাটি দেয়। 3 নম্বরে মানবতার সাথে ন্যায় বিচার।